নয়। এখন ঘটনাটা হচ্ছে এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গেলেন, যাওয়ার পথে একটা জায়গাতে এসে আপনার দাঁড়িয়ে যেতে হলো। হযরতে মুসা আলাইহিস সালামের সাথে দেখা, তো উনি মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। তো বললো, হুজুর আপনার সাথে দেখা হলো, আপনার সাথে আমার একটা কথা আছে। তা উনি বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আমি তো একটা বিশেষ সফরে আছি, আমি তো যাচ্ছি, আবার তুমি মাঝখানে দাঁড় করালে আবার কথা বলতে চাচ্ছ, তোমার কথাটা কয়, হুজুর আপনাকে পেয়েছি, আমি আর এই মৌকাটা ছাড়তে চাচ্ছি না, আপনি একটুখানি দাঁড়ান। তো বলতে, হ্যাঁ বলো। এই কথাটা কাদরিয়া তৈয়বী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, সারা বাংলাদেশের হচ্ছে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, হাফেজ এম এ জলিল, কারামতে গৌসুল আজমের মধ্যে এটা লেখা আছে। তো উনি বাংলাদেশের হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর ছিলেন, বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাতের মহাসচিব ছিলেন, কাদরিয়া তৈয়বী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন এবং বাংলাদেশের বিসিএস ক্যাডারের মধ্যে একজন অন্যতম ব্যক্তি, এমনি লাল্লু ফাল্লু মৌলবী না। তো যাই হোক, উনি লিখেছেন এইখানে যে ওখানে মুসা আলাইহিস সালাম হুজুরের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতে একটা হাদিস শরীফ বলেছেন, সেটা হচ্ছে এই, উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের মধ্যে এমন একজন মহান ব্যক্তি আসবে যিনি বনি ইসরাইলের নবীদের চাইতে সম্মানিত বা ওই রকম হবে। তা উনি বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন বনি ইসরাইলের নবী, আমার উপরে তৌরাত নাজিল হয়েছে, তা আপনার উম্মতের মধ্যে একজন আসবেন, তিনি এইরকম মর্যাদা লাভ করবেন। তা আমি একটু আমি অস্বীকার করছি না, আমি একটু তার চেহারাটা দেখতে চাচ্ছি, তাকে আমি একটু দেখতে চাচ্ছি যে তিনি কেমন। তো হুজুর বললেন, দেখো আমি শুধু উম্মত বলেছি তাই তোমার এত বড় সমস্যা, যদি বংশধর বলতাম তাহলে তো তুমি তো মনে হয় অন্যরকম হতো। আচ্ছা ঠিক আছে, তোমার এই ইচ্ছাটাও আমি পূরণ করব। তখন কি করলেন, উনি তো দ্রুত চলে যাবেন, সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আব্দুল কাদের, তুমি তোমার নিজস্ব সূরাতে এক্ষুনি এখানে হাজির হও। সাথে সাথে উনি এখানে হাজির হয়ে গেলেন। আর সেই নুরানি চেহারা মোবারক গৌসুস সাকালাইন পিরানে পি দস্তগীর শায়েখ আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি, তিনি যখন ওখানে দাঁড়িয়ে গেলেন, তখন ওই যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতো, রব্বি আরিনি, আমারে দেখা দাও, আমারে দেখা দাও, আমারে দেখা দাও। তখন তিনি ওই যে বলতেন, ওনার যে খাইশ ছিল, তো ওই নূরে তাজাল্লি, তাজাল্লি লাহি হ্যায় সারা পা পীর কি বারজাখ, ওই নূর দেখার জন্য তখন তিনি একটা নূরের জালোয়া সেই দেখানোর জন্য উনি ওখানে দাঁড়িয়ে গেলেন। দেখানোর পরে কি হলো, উনি ওখানে ওনার দিকে তাকিয়ে আছে, অনেকক্ষণ হয়ে গেল। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মুসা, আমি একটা জায়গায় যাচ্ছি, তুমি আমার সামনে একটা প্রশ্ন দাঁড় করালে, সেই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য তো আমি ওনাকে ডেকেছি, এখন তুমি তাকিয়ে আছো, কিছু বলো। তখন হুজুর ওনার চেহারা দেখে আমি তো সব কথাবার্তা ভুলে গিয়েছি, আচ্ছা ঠিক আছে আপনি যখন বললেন তখন একটা জিজ্ঞাসাই করি। তখন উনি ছোট্ট করে একটা প্রশ্ন করলেন যে, আপনার নাম কি, আপনার পরিচয় কি? তো তখন উনি নাম বললেন, আমার নাম আব্দুল কাদের, আমার আব্বার নাম আবু সালে। উনি বলতে 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 সবাই বলতে যখন শেষে বললেন, তখন তিনি বললেন, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন আমার পিতৃপূর্বপুরুষ, আমার নানাজান, উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো এখন ঘটনাটা হচ্ছে এই, যখন ওনার কাছে ওনার